মেয়ের সবচেয়ে বড় কষ্ট হলো তার মাতৃত্বের সুখ না পাওয়া। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। সন্তান হয়েছে, সংসারে কাজে ঝামেলা, কি আর করবেন বলেন? সন্তানকে অন্যের কাছে দিয়ে আসবেন, কাজ করবেন? এটা কখনো করবেন না, কারণ সংসারে সন্তান নিয়েই সংসার সুখের হয়। আপনারা দুজন আছিলেন, তাই কি সংসার কি সুখের ছিল? ছিল অতটাই যতটা দুজনের মধ্যে ছিল, কিন্তু তৃতীয় ব্যক্তি যে আপনাকে বিনোদন দিচ্ছে, আপনাকে মা বলে ডাকছে, সেই সুখের চেয়ে দ্বিতীয় কোনো সুখ হয় না পৃথিবীতে। এর মতন বন্ধন, এর মতন ভালোবাসার টান মনে হয় আর দুটো নেই। স্বামী, সন্তান, ভালোবাসার মানুষ, এগুলো নিয়েই সুখের সংসার একটা করতে হয় মেয়েদের। আর সেই জায়গায় যদি সন্তানটাই না থাকে, তাহলে সেই নারীর ক্ষেত্রে কতটা সুখ, কতটা কষ্ট, সেটা সেই নারীটাই বোঝে। আর সুখের কথা নাই বলি, দুঃখের জীবনে সুখ কখনো দেখা দেয় না, কারণ সবচেয়ে বড় দুঃখটাই ওটাই যে মা হতে না পারা। সো সবাইকে বলবো আমার 2 বাচ্চার জন্য একটু দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি মা হতে পেরে নিজেকে অনেকটা সৌভাগ্যবান মনে করি। আমাদের এই বাংলাদেশে অনেক মেয়েরাই আছে যারা আজও পর্যন্ত মা হতে পারে নাই, আজও পর্যন্ত তারা মা ডাকটা শুনতে পারে নাই। এর চেয়ে বড় কষ্ট দুনিয়াতে মনে হয় আর দুটো নেই। আর আমি সবসময় চেষ্টা করি যে আমার বাবাকে অন্তত আমার সঙ্গ ছাড়া অন্য কারো সঙ্গ না দিতে, কারণ আমার বাবা সবসময় আমার সঙ্গটাই চায়, অন্য কারো সঙ্গ চায় না। তো সেই ক্ষেত্রে আমি আমার বাবাকে আমার সঙ্গটাই দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সে যেভাবেই চায় সেভাবেই তাকে আমি রাখার চেষ্টা করি। আমি কাজ করছি, সে দুষ্টুমি করছে, তার সাথে আগে দুষ্টুমি করে নিই, তারপরে কাজ করি। কারণ প্রত্যেকটা বাচ্চাই কয় বছর আর মায়ের সঙ্গ চায় বলেন? বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, ছেলেরা দেখা গেছে যে 5-6 বছর হলেই আর মার দরকার হয় না, নিজেটা নিজেই করতে পারে। আমার বড় ছেলেই দেখেন না আজ কত বড় হয়ে গেছে, মনে হচ্ছে সেই দিন আমার ছেলেটা হয়েছে। আর আস্তে আস্তে দেখতে দেখতে 8টা বছর হয়ে গেল আমার এই বাচ্চাটার, বড় বাচ্চার। সে আজ নিজে নিজে স্কুলে যায়, নিজেরটা নিজে করতে পারে, নিজে ভাত নিয়ে খায়। মানে তার প্রত্যেকটা কাজই সে নিজে নিজে করতে পারে, যেটুকুই পারে পারে। কিন্তু ছোটোবেলায় কেমন টাইম ছিল যে সে আমাকে না দেখলে কান্না করতো, আমি না খাইয়ে দিলে খেত না, আমার হাতে ধরে সে হাঁটা শিখেছে, আমার কোলে না উঠলে সে কান্না করতো। আসলে সেই দিনগুলোর কথা মনে হলে আজও আমার এতটাই কষ্ট লাগে, কারণ আমার বড় ছেলেটা ছিল আমার মার কাছে, আমি তার ছোটোবেলাটা উপভোগ করতে পারিনি। তাই আমার এই ছোট বাবাটার ক্ষেত্রে আমি চাই না কারো কাছে দিয়ে আমি একটু টাইম মিস করি। আমি 10 সেকেন্ডের জন্য আমার বাচ্চাকে কারো কাছে দিয়ে মানে মনটারে শান্ত করতে পারি না, কারণ বড়টারে দিয়ে এতটাই পাষণ্ড হয়ে গেছিলাম যে ছোটোটাকে পেয়ে আজকে আমি মানে বড়টার যে সুখটা ছিল সেটা এখন অনুভব করতে পারি, যে আমার বড় ছেলেরও আমারও এতটা প্রয়োজন ছিল, ছোটোটা যেরকম করে আর কি। তাই সবাইকে বলবো যে বাচ্চারা যদি আপনার সঙ্গ পেতে চায়, আগে বাচ্চাদেরকে সঙ্গ দেবেন, তারপর সংসারের কাম করবেন। একবেলা না খেয়ে থাকলে কিচ্ছু হবে না। আগে সন্তান, তারপরে সংসারের কাজ। আমি প্রত্যেকটা কাজ করি আবার সন্তানকে ভালোবাসা দিয়ে, তাকে টাইম দিয়ে, তাকে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করিয়ে তারপরে আমি আমার সংসারের কাম করি। আমি রান্না করতে গেলেও তাকে পাশের চেয়ারে বসে রেখে তারপরে রান্না করি। আমি কোনো কাজে গেলেও তাকে আমার সঙ্গ লাগবে। দেখা গেছে যে আমি ওয়াশরুমে যাব, গোসল করব, তাকে আমি গেটটা খোলা রেখে সামনে বসে রেখে গোসল করি। এরকমভাবে প্রত্যেকের মায়ের উচিত যে আগে বাচ্চাদেরকে ভালো একটা মুহূর্ত দেওয়ার, কারণ ছোটোবেলাটা যত ভালো হবে বড় হয়ে তত সে স্বাভাবিক হবে।